গডসে এমন একটা মুভি যেখানে তুলে ধরা হয়েছে সমাজের কিছু শিক্ষিত কীটপতঙ্গের অস্বাভাবিক কার্যকলাপ, আর এসব কীটপতঙ্গের কালো টাকার গোপনীয়তা ফাঁস করেছে গডসে, যার আসল নাম বিশ্বনাথ রায়চন্দ্র, যে ছিলেন এই মুভির মূল চরিত্র। এছাড়া এই মুভিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ অফিসার বৈশাখী। গডসে প্রথমে লন্ডনে তার ব্যবসা প্রসার ঘটায়, যেখানে বেকার এবং গ্রাজুয়েটদের কর্মসংস্থান সৃষ্টি ঘটায়। গডসে তাই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তিনি ওয়ার্ল্ড বিজনেস সামিটে অংশগ্রহণ করে। তিনি তার বিজনেসকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সেখানে পরিচয় হয় ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার বনি কুমার, ফাইন্যান্স মিনিস্টার মানিক রায়, এমপি অলোক শিকদার প্রমুখের সাথে। তারা সবাই গডসেকে ইন্ডিয়ার তার ব্যবসা শুরু করতে আহ্বান জানান। তারপর তিনি ইন্ডিয়ায় আসেন তার পুরনো বন্ধুদের একটি অনুষ্ঠানে সারপ্রাইজ দিতে। প্রথমে তার গ্রামের আঁকাবাঁকা রাস্তায় দেখা হয় সীতারাম নামের এক বন্ধুর সাথে। সে তখন যাচ্ছে তার কলেজে, যেখানে তার অনেক বন্ধুর সাথে দেখা হয়। খুব হ্যাপি ছিল গডসে। গডসের এক পুরনো বন্ধুর নাম ছিল রাজু। রাজুর মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় গডসের ইন্ডিয়ার প্রথম বিজনেস। কারণ রাজুদের ফ্যামিলির অবস্থা ততটা ভালো ছিল না, তাই সে পরিবারের হাল ধরতে একটি ছোট কাজ করত পড়াশোনার পাশাপাশি। একদিন রাজুর মা টাকার জন্য খবর দেয়। যখন সে তার মালিকের কাছে কিছু অগ্রিম টাকা চায়, তখন মালিক তাকে বাজেভাবে কথা বলে, যা তার খুবই খারাপ লেগেছিল। তখন সে তার জীবনটাকে অহেতুক মনে করে, তাই সে আত্মহত্যা করতে বাধ্য হয়। তার মৃত্যু গডসেকে ভাবিয়ে তুলেছে, কারণ রাজুর মৃত্যুর মূল কারণ ছিল কর্মসংস্থানের অভাব। রাজুর স্বপ্ন ছিল সে সায়েন্টিস্ট হবে, কিন্তু অভাব তাকে তা হতে দিল না। গডসে অন্যান্য গ্রাজুয়েটদের ও বেকারদের কর্মসংস্থানের জন্য ইন্ডিয়ায় তার ব্যবসা শুরু করে। গডসে যখন ইন্ডিয়া আসে তখন তার স্ত্রী ছিল প্রেগনেন্ট। তার স্ত্রীর নাম ছিল শালিনী। গডসে তার বন্ধুদের সাথে নিয়ে ধীরে ধীরে ব্যবসা শুরু করে। হঠাৎ একদিন এমপি অলোক শিকদার তার ভুয়া একটা কোম্পানি থেকে সিমেন্ট নেওয়ার জন্য গডসেকে 100 কোটি টাকা ইনভেস্ট করার জন্য বলে। যখন গডসে তার বন্ধুদের সেখানে পাঠায়, তখন দেখা যায় যে অলোক শিকদার শুধু জমি দখল করে ছোট ছোপরা উঠিয়ে রেখেছে, আর সেটার নাম দিয়ে ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে। যখন গডসে তার টাকা ইনভেস্ট করতে নারাজ হয়, তখন তারা গডসের কাজ বন্ধ করে দেয়, কারণ এই কালো ব্যবসায়ীরা ছিল দেশের বড় বড় রাজনীতিবিদ। গডসের জীবনে শুরু হয় অন্ধকারের কালো ছায়া। সে তার ফ্যাক্টরির এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রাজনীতিবিদের সাথে দেখা হয়, কারণ সে তো জানতো না এই অসৎ ব্যবসার পিছনে এরাই ছিল। সবাই গডসেকে ফিরিয়ে দেয়। সিএম এর নির্দেশে গডসের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। গডসে খুবই আঘাত পায়। এরপর সে বন্ধুদের সাথে নিয়ে সরকারি সিস্টেম হ্যাক করে তাদের যত অনৈতিক কার্যকলাপের ডেটা ছিল সব চুরি করে নেয়। তখন তারা গডসে সহ সবার গাড়িকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়, যাতে গডসে ও তার বন্ধুরা শেষ হয়ে যায়। সবাই মারা গেলেও গডসে কোনো রকমে বেঁচে যায়। সে যখন দেখতে পায় তার বন্ধুরা মারা যায়, তখন সে প্রতিশোধ নেয়ার জন্য ও কালো ব্যবসায়ীদের মুখোশ খুলে দেওয়ার জন্য সোচ্চার হয়ে ওঠে। গডসের বাড়িতে তার স্ত্রী শালিনীকে রেখে যায়। কালো ব্যবসায়ীরা তার স্ত্রীকে মেরে ফেলার জন্য লোক পাঠায়, কিন্তু স্থানীয় পুলিশ তা জানতে পারে এবং তাদেরকে সেই বাড়িতে বন্দী করে ফেলে। আসলে তারা একটা নাটক সাজায়। তা ছিল এরকম, লোকগুলো চুরি করতে ঢুকেছে, কিন্তু পুলিশ বন্দী করার কারণে গডসের স্ত্রীকে জিম্মি করেছে। তখন এসপি বৈশাখী আপোষে তাদের থেকে শালিনীকে উদ্ধার করতে চায়, কারণ সে তো জানতো না যে ওরা এটা ইচ্ছা করেই করেছে। বৈশাখী না বলা সত্ত্বেও উপরের লোক সেখানে অনেক পুলিশ পাঠায়। এতে ক্ষিপ্ত হওয়ার ভান করে শালিনীকে তারা মেরে ফেলে। বৈশাখী একজন প্রেগনেন্ট মহিলাকে বাঁচাতে না পারায় চাকরি রিজাইন দিতে চেয়েছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এদিকে গডসে লন্ডনে ফিরে যাওয়ার একটি প্ল্যান তৈরি করে এবং সে একে একে বড় ইন্ডাস্ট্রির মালিক ও রাজনীতিবিদদের কিডন্যাপ করে। যখন কিডন্যাপার খুঁজতে শুরু করে, তখন গডসে বৈশাখীর মাধ্যমে তার ডিমান্ডগুলো জানায় এবং একে একে সব রাজনীতিবিদদের একত্রিত করে। সবার জবানবন্দি রেকর্ড করে সে লাইভে ছেড়ে দেয়। এতে সকল কালো ব্যবসায়ীদের মুখোশ খুলে যায়।
এদিকে আইনের লোকেরা ঘটসেকে ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর সে সিএমকে মারার জন্য যায় এবং সকল কালো ব্যবসায়ীকে বোমা দিয়ে উড়িয়ে দেয় এবং তাতে ঘটসেও মারা যায়। ঘটসে যে সকল ডেটা ট্র্যাক করে চুরি করেছে তা সে বৈশাখীর কাছে তুলে দেয়। বৈশাখী তা সরকারের উচ্চপদস্থদের কাছে পৌঁছে দেয়। এখানেই মুভি শেষ হয়ে যায়।